বিধানসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 10 বছরের পুরনো একটি ভিডিওকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়া এলাকায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি কর্মী সভায় বক্তব্য রাখছেন চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুখদেব ব্রহ্ম। অভিযোগ, সেখানে বন্দুকের ভয় দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার কথা বলা হয়েছে। তবে এই ভিডিওর সত্যতা ও প্রাসঙ্গিকতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং প্রায় 10 বছর আগের পুরনো ফুটেজ। ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের শীতকালীন পোশাক থেকেও সেই সময়কাল সম্পর্কে ইঙ্গিত মিলছে। এদিকে সুখদেব ব্রহ্ম নিজে এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছেন। তার দাবি, ভিডিওতে দৃশ্য বাস্তব হলেও বক্তব্যটি সম্পূর্ণ বিকৃত এবং এডিট করে বসানো হয়েছে। সুখদেব ব্রহ্মের আরও দাবি, রাজনৈতিকভাবে হেয় করার জন্যই পরিকল্পিতভাবে এই পুরনো ভিডিও এখন ছড়ানো হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার করে বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনকে সামনে রেখে এই ধরনের ভিডিও ভাইরাল হওয়া নতুন কিছু নয়। প্রায়শই পুরনো বা বিকৃত কন্টেন্ট ব্যবহার করে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হয়। যদিও এই ভাইরাল ভিডিও নিয়েই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিরোধী শিবির। শাসক দলের সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছেন তারা। নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি নিউজ বাংলা। এক একটা বুথে এক এক রকম ভাবে ভোট হয়। আমি আবার একটু অন্য সামনে কিন্তু থাকবে না, গ্রামের মধ্যে কিন্তু থাকবে না। আর যেখানে যদি কোনো জায়গায় মনে হয় বন্দুকের ব্যবহার প্রয়োজন আছে, বন্দুক খোলা দেখাবো না, বন্দুকটা গোঁজা থাকবে এখানে, জামাটা তুলবো, দেখবি লোকে বন্দুকটা আছে, ওদেরই কাজ হবে, কিন্তু ফায়ার করতে হবে না, এইটুকু দেখেই যথেষ্ট। ওদের জামাটা তুলে দেখাবো বন্দুকটা এখানে আছে, ফায়ার করার দরকার নেই, কাউকে মারারও দরকার নেই। এতে কিন্তু 100% ভোট আমাদের আসবে, আমার বিশ্বাস। ভিডিও যেটা দেখা যাচ্ছে আমিও দেখেছি, এটা প্রায় 10 বছর আগেকার ভিডিও, কিন্তু যে কথাটা শোনা যাচ্ছে সেই কথাটা আমার না, এটা এডিট করা কথা। এবং এরকম কথা আমি কখনো কোনো কর্মী সভা হোক, জনসভা হোক, এরকম কোনো কথা আমি সাধারণত বলি না। আর কথা যেটা আপনারা শুনছেন বা সবাই দেখছে বা শুনছে, সেটা এডিট করা কথা। আর এটা 10 বছর আগেকার, 2015 সালের শেষের দিকে এটা একটা কর্মী সভার ভিডিও। এটা আমার বদনাম করার জন্য যারা বিভিন্ন রাজনৈতিক দল, যারা বিরোধী দল, এখানে রাজনৈতিকভাবে যাদের সঙ্গে মানুষের কোনো সংযোগ নেই, তারা একদম নিশ্চিতভাবে বুঝে গিয়েছে যে তারা নির্বাচনে হারতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অতীতের কোনো একটা কর্মী সভার ভিডিওকে এডিট করে আমার মুখে সেই কথাগুলো বসিয়ে এইগুলো করে আমার বদনাম করতে চাইছে, এর বেশি কিছু।